আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নিয়ে আসলাম নতুন ছোট্ট আরও একটি ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের। বেশ অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, আর কিছু কাপড় এখানে রেখে দিয়েছি, এগুলো পরে ভিজিয়ে ধুয়ে নিব। তো রোজার প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর 2-1টা রোজা হতে পারে। তো বাসাবাড়িগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করার চেষ্টা চলছে, তবে তত বেশি একটা চেষ্টাও নাই ভিতরে, কারণ যদি বাড়ি চলে যাই তাহলে আর বাসায় অত ঝামেলা করব না। যদি বাড়ি না যাওয়া হয় তাহলে হয়তো বাসাটা সুন্দর করে ক্লিন করব, কারণ এসে আবার বাসা সুন্দর করে পরিষ্কার করতে হয়। যতই পরিষ্কার করে রেখে যাই না কেন, বাসা কিন্তু এসে দেখব নোংরা হয়েই আছে বা ময়লা পড়েই আছে। তো সেই কারণে আর অত বেশি একটা পরিষ্কার করে রাখবো না। তো এখানে কাপড় চোপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন বারান্দায় সরিয়ে দিয়েছি। এখানে কিন্তু কয়েকটা তারে আমি কাপড় দিয়েছি, আসলে তারগুলো সব এক লেভেলের বলে বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি আমি। বেশ অনেক রোদের কারণে কী রকম ভিডিও হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। তো আপনারা হয়তো ঝাপসা ঝাপসা দেখতে পারেন, কিন্তু কিছু করার নেই। দুপুরবেলা ছিল এই ভিডিওটি, আর এখান থেকে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখা যায়, আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। তারপরে চলে আসলাম রান্নাবান্না প্রিপারেশন নিতে। তার আগে কিছু টুকিটাকি কাজ করে নিই। ফ্রিজ তো পরিষ্কার করেছিলাম, তো তেমন একটা সবজি নাই, তো সেই কারণে ভাবলাম যে সবগুলো সবজি বের করে এবং টমেটোগুলো বের করে আবার একটু গুছিয়ে রাখি, এতে করে সুন্দরও হবে এবং সবজিগুলো একটু ঘেমে গেছিলো সেগুলো শুকিয়ে যাবে। সেই ভেবে টমেটোগুলো একদম বের করে আবার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখলাম, এতে করে রোজার বা ঈদের শেষ পর্যন্ত টমেটোগুলো ভালো থাকবে। আর আমি এইভাবে টমেটো ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি, এতে করে কাটার সময় আমার তেমন কোনো ঝামেলা থাকে না। আর সব সময়ই চাই আমি সব কিছু ফ্রিজে ধুয়ে রাখার জন্য। বোম্বাই মরিচ আনছে, তো রোজার সময় তো আর অত বেশি একটা খাওয়া যায় না, রয়ে গেছে, ঈদের পরে হয়তো খাওয়া যাবে। এখানে বাটিতে কিছু সবজি কাটাকাটি করা আছে, সেগুলো বের করে নিয়েছি। দেখা যাক কী দিয়ে কী রান্না করি। শেষ রোজায় এসে আসলে কোনো কিছুই মুখে ভালো লাগে না, তারপরে রান্নাবান্না কি করতেও ইচ্ছা করে না। সেই কারণে ভাবছি দেখা যাক কী করা যায়। তো ভাবলাম রান্নাবান্না শুরু করার আগে কিছু ফল ফ্রুটস কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে রান্নাবান্না করার সাথে সাথে কিন্তু ইফতার করতে চলে যেতে পারবো, অত বেশি একটা ঝামেলা মনে হবে না। এখানে 3 ভাগ তরমুজ আছে, এখান থেকে আমি 2 ভাগ কেটে নিব আর 1 ভাগ রেখে দেব, কারণ এতগুলো আমাদের আর এখন খাওয়া হবে না। সবেদা ফল আছে, এইগুলো কেটে রেডি করে রাখবো। মোটামুটিভাবে আমার সব ফল ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে তরমুজ, আনারস আর হলো সবেদা, খেজুর রেডি করে রেখে দিলাম। তবে এখনও পর্যন্ত আমি কিন্তু টেবিলে রাখবো না, এগুলো আমি হলো ফ্রিজে তুলে রাখবো যাতে করে ঠান্ডা থাকে। কিছুক্ষণ আগেই বের করে নিব ইফতারের। সবেদা ফল খেতে আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি আসলে। তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল এবং কালারটা দেখলে বোঝা যায় যে কতটা ভালো হয়েছিল। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। এখন প্রথমে আমি ভাজা পোড়াগুলো করে নেব, তারপরে হচ্ছে আমি রান্নাবান্না রাতের বেলাতে করব।
আসলে রোজা রেখে একেবারেই ক্লান্ত হয়ে গেছি, এখন আর রান্নাবান্না আগে করতে ইচ্ছা করে না, আলসামি লাগে। তাই ভাবলাম ভাজা পোড়াগুলো শেষ করি, তারপরে যদি ভালো লাগে ইফতারির পরে তখনই আমি কিন্তু রান্নাবান্নাগুলো করব। চট জলদি করে রান্না করে তারপরে হচ্ছে আমি নামাজ পড়ব। তো বেগুনি ভেজে নিলাম শুরুতে, তারপরে আলুর চপ আর পেঁয়াজও ভাজা করব। তো এই বছর অত বেশি সুন্দর করে বেগুনি আমি ভাজতে পারিনি, আসলে বেসনেরই দোষ না আমি নিজেই পারলাম না, বুঝতে পারছি না। প্রতি বছর কিন্তু বেগুনি মোটামুটি খুবই সুন্দর হয় আমার ভাজা। দেখতে দেখতে বেগুনিগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি, এখন আলুর চপ কয়েকটা ভেজে নিব। আসলে কোনো কিছুই আর এখন মুখে ভালো লাগে না, তাই আর অত বেশি করে বানাইনি, অল্প করেই বানিয়ে নিলাম শেষ রোজায়। পরের দিন যদি রোজা হয় তাহলে বানাবো, আর না হলে তো বানাবোই না। আর রোজা হলেও সম্ভবত আর বানানো হবে না, রোজার শেষেই যদি আবার বেসন দিয়ে কিছু তৈরি করে খাই। যেহেতু ভালো হয় না সেই কারণে কিন্তু অনেক বেসন রয়ে গেছে, সেগুলো কি করব জানি না। সম্পূর্ণ ভাজাভাজি শেষ করে টেবিলটা গুছিয়ে নিলাম ইফতারির জন্য। এখানে 2 রকমের শরবত আছে, লেবু শরবত আর হচ্ছে দুধ দিয়ে তরমুজ, সেই সাথে আরও কিছু দেওয়া হয়েছে। ভাজা পোড়াগুলো এখন এখানে এনে নিলাম, এইগুলো দিয়েই শুরু করি, তারপরে বাদ বাকিগুলো আবার টেবিলে আনবো। তা না হলে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে ভীষণ অসুবিধা হয়। তবে আজকে অল্প একটু মুড়ি মাখা খাবো, সে কারণে অল্প একটু মুড়িও এখানে এনে রেখেছি। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।